বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা ব্যক্তি জীবনে অনেক তাসবিহ তাহলিল পাঠ করে থাকি। আর তাসবিহ মানেই তো আল্লাহ তাআলার প্রশংসা করা। আর তাসবিহ পাঠে বা আল্লাহর প্রশংসায় দুনিয়া ও পরকালে রয়েছে অনেক কল্যাণ। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তাসবিহ তাহলিলের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে তাসবিহ ফাতেমি একটি অন্যতম প্রধান তাসবিহ। আজকের এই ভিডিওতে তাসবিহ ফাতেমি কি, কখন পড়তে হয়, এর ফজিলতি বা কি, কিভাবে এই তাসবিহ ফাতেমি আমাদের জীবনে আসলো, আমাদের জীবনে পেলাম, এসব নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুগণ, ৫ ওয়াক্ত নামাজের পরে এবং ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়ার কথা যে হাদিসে রয়েছে, একে তাসবিহ ফাতিমি বলা হয়। প্রিয় বন্ধুগণ, এই তাসবিহ ফাতিমি কিভাবে পেলাম বা আমাদের জীবনে আসলো? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য ও তার মেয়েদের মধ্যে সব থেকে আদরের ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সংসারের সব কাজ নিজ হাতেই করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার গমের চাক্কি পেষণ করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ফোস্কা পড়ে যায়। এতে তার কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে অনেক গনিমতের মাল জমা হলো এবং একই সাথে দাস দাসীও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম গণের মাঝে সেগুলো বন্টন করে দিচ্ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, যদি তুমি তোমার বাবার কাছে গিয়ে একজন খাদেম চেয়ে নাও তাহলে ভালো হয়, এতে তোমার কাজকর্ম করতে সুবিধা হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গেলেন, কিন্তু তিনি তাকে পেলেন না বা তার সঙ্গে এই কথা বলতে পারলেন না। যার কারণে তিনি তার কথা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়টি তাকে জানালেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতে আমরা যখন শুয়ে পড়ছিলাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এলেন। আমরা উঠতে চাইলাম, কিন্তু তিনি বলেন, তোমরা উভয়ে নিজ স্থানে থাকো। তিনি এসে আমার ও ফাতিমার মাঝখানে বসলেন। এমনকি আমি আমার পেটে তার ২ পায়ের শীতলতা উপলব্ধি করলাম। এরপর তিনি বললেন, তোমরা যা চেয়েছ তার চেয়ে কল্যাণকর বিষয় সম্পর্কে তোমাদের কি জানাবো না? তোমরা যখন তোমাদের শয্যাস্থানে যাবে, অথবা বললেন, তোমরা যখন বিছানায় যাবে তখন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলবে। এটা খাদেম অপেক্ষা তোমাদের জন্য অধিক কল্যাণকর। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আর সেই থেকেই এই তাসবিহ ফাতেমি নামে পরিচিত এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমলটি করতেন। প্রিয় বন্ধুগণ, এই বিশেষ আমলটি, এই তাসবিহটি প্রতি নামাজের পর কিংবা বিছানায় ঘুমানোর পূর্বে এই আমলটি করা যায়। তাছাড়া সার্বক্ষণিক বিভিন্ন সময়ে ইচ্ছা করলে এই আমল করা যায়। এই আমলে অনেক ফজিলত রয়েছে। যেমন প্রতি নামাজের পর এই আমল করলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। অন্য একটি হাদিসে ইরশাদ করা হয়েছে, কাফ ইবনে ইসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কতগুলো তাসবিহ রয়েছে যার পাঠকারী তার সওয়াব থেকে বঞ্চিত হবে না।
প্রত্যেক সালাতের পর সে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার বলবে। প্রিয় বন্ধুগণ, নিশ্চয়ই বুঝতে পারছেন তাসবিহে ফাতিমি কি, কখন এবং কিভাবে পড়ব, এছাড়া এর ফজিলত কি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিশেষ গুরুত্বপূর্ণ তাসবিহ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।